ইউরোপ অনেকের কাছেই একটা স্বপ্নের ঠিকানা। শান্তি, সমৃদ্ধি আর উন্নত জীবনযাত্রার প্রতিশ্রুতি নিয়ে ইউরোপের দেশগুলো বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে আকৃষ্ট করে। কিন্তু বৈধ পথে ইউরোপে প্রবেশ করা বেশ কঠিন, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর নাগরিকদের জন্য। আর এই কঠিন পথ এড়াতেই অনেকে বেছে নেন মানব পাচারকারীদের দেখানো সহজ পথ, যা আসলে এক চোরাবালি। এই অবৈধ যাত্রাপথের বিপদগুলো বহুমুখী এবং প্রাণঘাতী। প্রথমত, স্থলপথে পাড়ি দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দীর্ঘ পথ পায়ে হেঁটে মরুভূমি বা দুর্গম পাহাড় পেরিয়ে যেতে হয়, যেখানে খাবার, পানি বা চিকিৎসার কোনো ব্যবস্থাই থাকে না। অনেকেই পথেই ক্ষুধা, তৃষ্ণা বা ক্লান্তিতে মারা যান। প্রচণ্ড ঠান্ডা বা অতিরিক্ত গরম আবহাওয়াও এই যাত্রাকে আরও কঠিন করে তোলে। সমুদ্রপথের বিপদ আরও ভয়াবহ। ভূমধ্যসাগরে পাড়ি দেওয়ার সময় ছোট, জরাজীর্ণ এবং অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় চড়ে হাজার হাজার মানুষ ডুবে মারা গেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর তথ্য অনুযায়ী প্রতি বছর শত শত মানুষ এই সাগরে সলিল সমাধি লাভ করেন। ইঞ্জিন বিকল হওয়া, প্রতিকূল আবহাওয়া বা নৌকার ভারসাম্য হারিয়ে যাওয়ার মতো ঘটনাগুলো খুবই সাধারণ। এমনকি কোস্টগার্ডের চোখে পড়ার আগেই অনেকে হারিয়ে যান সাগরের অতল গভীরে। মানব পাচারকারীদের হাতে পড়া মানেই এক নতুন বিপদের মুখে পড়া। এরা প্রায়শই যাত্রীদের সাথে অমানবিক আচরণ করে। মুক্তিপণের জন্য পরিবারের ওপর চাপ সৃষ্টি করা, নারী ও শিশুদের উপর যৌন নির্যাতন, অপহরণ, শারীরিক নির্যাতন এবং এমনকি হত্যার ঘটনাও বিরল নয়। এই পাচারকারীরা আইনের তোয়াক্কা করে না এবং তাদের কাছে মানব জীবন কেবলই অর্থ উপার্জনের একটি মাধ্যম। যারা এই যাত্রায় বেঁচে গিয়ে ইউরোপে পৌঁছাতে পারেন, তাদের ভবিষ্যতও অনিশ্চিত। বেশিরভাগেরই আশ্রয় প্রার্থনা প্রত্যাখ্যান হয় এবং তাদের দেশে ফেরত পাঠানো হয়। যারা থেকে যেতে পারেন, তাদেরও সমাজের মূল স্রোতে মিশে যাওয়া কঠিন হয়। তারা প্রায়শই নিম্ন মজুরির কাজ করতে বাধ্য হন, শোষণের শিকার হন এবং সব সময় নির্বাসিত হওয়ার ভয়ে থাকেন। বৈধ কাগজপত্র না থাকায় তারা মৌলিক মানবাধিকার থেকেও বঞ্চিত হন। অবৈধ পথে ইউরোপে যাওয়া কেবল ব্যক্তিগত ঝুঁকি নয়, এটি পরিবার এবং সমাজের ওপরও গভীর প্রভাব ফেলে। একটি পরিবার সহায় সম্বল বিক্রি করে একজনকে এই পথে পাঠায়। তার মৃত্যু বা নিখোঁজ হওয়ার খবর পুরো পরিবারের বেঁচে থাকার অবলম্বনটুকুও শেষ করে দেয়। শেষ পর্যন্ত পড়ে থাকে ঋণের বোঝা আর স্বজনদের কান্না, যার পরিণতি প্রায়শই হয় আরও দারিদ্র্য এবং হতাশা। অতএব যারা ইউরোপ যাওয়ার স্বপ্ন দেখেন, তাদের প্রতি আমাদের অনুরোধ, একটু সচেতন হন, ধৈর্য ধরুন, বৈধ পথই অনুসরণ করুন। দালালদের কুৎসিত প্রলোভনে পা দিয়ে নিজের মূল্যবান জীবন আর স্বজনদের ভবিষ্যৎ ধ্বংসের মুখে ঠেলে দেবেন না। কোনো মরীচিকার পেছনে ছুটিয়ে নিজেকে ও পরিবারকে চরম বিপদে ফেলা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। মনে রাখবেন, আপনার একটু ভুল পদক্ষেপে একটি পুরো সংসার নিঃস্ব হয়ে যেতে পারে। প্রতিটি জীবনের মূল্য অপরিসীম। ডেস্ক রিপোর্ট, ফারজানা হাসিন, মানবকণ্ঠ।